দিল্লির নিগমবোধ ঘাটে গান স্যালুটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ বিদায় জানানো হলো। সকালে বাড়ি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের দেহ নিয়ে যাওয়া হয় এআইসিসি সদর দপ্তরে। সেখানে হাজির ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। নরসিমহা রাওয়ের মৃত্যুর পর তাঁর দেহ এআইসিসি সদর দপ্তরে আনা হয়নি, তা নিয়েও বিতর্ক হয়। মনমোহন সিংয়ের মৃত্যুর পর অবশ্য সতর্ক কংগ্রেস বিতর্কের কোনো জায়গা রাখেনি। में हम दिखाना चाहते हैं किस तरह पूरे सम्मान के साथ जो पूर्व प्रधानमंत्री मनमोहन सिंह है उनके पार्थिव शरीर को कांग्रेस मुख्यालय में प्रवेश कराया जा रहा है। लोग जो हैं, जो नेता जो हैं यहाँ पे लगातार कांग्रेस पार्टी के हैं वो यहाँ पर जो है वो पहुँच चुके हैं। As a member of the Standing Committee on Finance, I'd often seen him also as a former Prime Minister coming to those standing committees on finance, himself being a financial expert, yet he would choose to be quiet and just observe. And I think we have a lot to learn from the magnanimity, strength, resilience of Dr. Manmohan Singh. For me, he is the epitome of Indian hard work. তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে। मनमोहन सिंह जी को कांग्रेस ने भावभीनी श्रद्धांजलि दी है, नम आंखों से विदाई दी है। हमारे साथ खास तौर पर पूर्व केंद्रीय मंत्री सलमान खुर्शीद जी मौजूद हैं। सर, नम आंखों से विदाई दी है पूर्व प्रधानमंत्री जी को, क्या कहें? बेशक आज हमारे लिए एक बहुत दुख की घड़ी है। কংগ্রেসের সদর দপ্তরে রাজনৈতিক নেতাদের পাশাপাশি বহু সাধারণ মানুষও হাজির হয়েছিলেন। কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে পূর্ব নির্ধারিত নিগমবোধ ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় মনমোহন সিংকে, দেওয়া হয় গান স্যালুট। নিগমবোধ ঘাটে শনিবার তাঁর শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। 3 সেনাবাহিনীর প্রধানেরাও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের অন্য নেতারাও ছিলেন নিগমবোধ ঘাটে। मनमोहन सिंह जब बोलते हैं तो दुनिया सुनती है। यहाँ उदारीकरण, आर्थिक जगत में क्रांति, इंडो यूएस का जो न्यूक्लियर एग्रीमेंट किया, क्या क्या बताया उनके लिए। उनका व्यक्तित्व विराट था, उनकी व्याख्या करने वाला मुश्किल शब्दों के अंदर। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও এসেছিলেন মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভারতের সমস্ত দূতাবাস এবং উপদূতাবাসে ভুটানের পতাকা শনিবার অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। মরিশাস সরকারও এদেশে তাদের দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।